মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও বেশ ভালো আছি। এখন বাজে 9:15। আজকে আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠতে ইচ্ছা হচ্ছিল না, আজকে যেহেতু সানডে। কালকেই মাকে জিজ্ঞেস করেছিলাম, মা আজকে কি রান্না হবে? মা বলল জানি না আজকে কি হবে, চিকেন হবে মনে হয়। তো আমি যে চিকেন যদি হয় তাহলে তো আমি রান্না করে যেতে পারবো না, কারণ ও আনেই হচ্ছে 11টা 11:30টার সময়। তখন তো আমার পক্ষে রান্না করে তারপরে যাওয়া পসিবল না, কারণ আমাকে 11:30টার মধ্যে ইন হতে হয়। তো ও বললো যে হ্যাঁ, মা বললো আমি করে নেবো, তুই আমাকে সব জোগাড় টোগাড় করে দিস। হ্যাঁ ঠিক আছে, জোগাড় করতে কত করে। ওই জন্য 2টার সময় ঘুমিয়েছি। ওই জন্য ঘুম ভাঙছে না, চোখ খুলে না। 9টার সময় কোনোভাবে উঠলাম, মা ডেকে যাচ্ছে, 8টা থেকে ডেকে যাচ্ছে, ওট 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 ওট। হ্যাঁ হ্যাঁ, উঠছি 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 করে করে, মানে যে প্রথম যখন 8টার সময় ডাকলো, তখন যে আমাকে ডাকছে, আমি যে তাকে হুম বলবো বা হ্যাঁ বলবো সেটারও ক্ষমতা নেই, এত ঘুমটা কাটলো। তারপরে গিয়ে আস্তে আস্তে হু হা বলা শুরু করলাম। তো এখন চায়ের জল বসিয়ে এসেছি, চাটা হবে, চা খাবো। মেয়েও উঠে গেছে, আমি ওঠার আধা ঘন্টার মধ্যে। দেখো অন্যদিন কালকে তাড়াতাড়ি উঠে গেছিলো, আজকে আমি উঠলাম তারপর মানে একজন যদি কেউ এদিক ওদিক কন্টিনিউ ঘুরতে থাকে, তো যদি টাচটা পায় যে মা না মা আছে, তো দিদন দিদন গায়ে হাত দিলে হবে না, আমাকে লাগবে। তো যদি টাচটা পেলো তো তাহলে ঠিক আছে, যদি না পেলো তখন নিয়েই উঠে যায়। তো উঠে আস্তে আস্তে চলে গেল বাইরে। রোদ উঠে গেছে, মানে রোদ যে উঠবে, একটা জম্পেশ রোদ আসবে সেটা বোঝা যাচ্ছে। আর কালকে যে ব্লগটা করেছি 13 মিনিটের হয়েছে, 13 মিনিট সামথিং এরকম হয়েছে। এটুকুই যদি হয়, 12-13 মিনিটও হয়, তাও আমি বলবো যে না ঠিক আছে, অ্যাটলিস্ট 15 মিনিটে দিতে লাগে। কিন্তু আজকের ব্লগটা তো মনে হচ্ছে আমার আরও ছোট হবে, বড় করতেই পারবো না। আর ওখানে গেলাম ফার্স্ট দিন, মোটামুটি কাজ করলাম, করে কালকের পিলিংটা শিখিয়েছে, মাথার মধ্যে ঘষে ঘষে ঘষে, যাদের ড্যান্ড্রফ বা যাদের লেন্থ প্রবলেম ওরা করে। কি ব্যথা হয়ে গেছে ডান হাতটা, মানে অনেকক্ষণ ধরে ঘষতে হয়েছে না, সাংঘাতিক ব্যথা হয়ে গেছে। এটা হবে, প্রথম তো একটু হবে, প্রথম একটু অ্যাডজাস্ট করতেই হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর ড্রাই করলাম। যখন আমি ফার্স্ট কাজ করতাম না, 5 বছর আগের কথা বলছি, যখন আমি ফার্স্ট কাজ করতাম তখন ওটা ছিল ছোট, মানে এটা ছিল না, ছোট পার্লারটা ছিল। মানে এখন তো অনেক বড়োভাবে করেছে, কিন্তু তখন সেটা ছোট ছিল। তো তখন ওটা ওই জন্য অত কিছু ছিল না, ওয়াশ থেকে ওগুলো কিছুই হতো না, নর্মাল জাস্ট শুরু হচ্ছিল, ফেসিয়ালটা হতো, থ্রেডিংটা হতো। তো বেশি দিন করিনি, 1 মাসের মধ্যে আমি তাও যা শিখেছিলাম 1 মাসের মধ্যে। থ্রেডিংটা টুকটাক তাও এখনও, যেহেতু অনেক দিন 5 বছর, ওই জন্য একটু রিস্কটা কমই নিচ্ছি। দরকার নেই না বাবা রিস্ক নেওয়ার। আর মাসাজ ফাসাজ তো এগুলা তো পারি, আরেকবার কয়েকটা মানে একজনের উপরে করে, তাও আমাকে একবার কনফার্মেশনটা নিয়ে নিতে হবে যে আমি ঠিকঠাক করছি কিনা। তারপরে আমাকে শুনতে লাগবে যে কোন মাসাজের জন্য কোন প্রোডাক্ট ইউজ করে, এইগুলা রাখতে লাগবে নলেজ। তো এইভাবেই হয়ে যাবে আশা করি। কালকে একটা দিনেই অনেকটা এগিয়ে গেছি, সবাই তাই বলছে যে তোমার দেখবার বেশি টাইম লাগবে না, তোমার হয়ে যাবে। হয়ে গেলে তো খুবই ভালো, আর কি বলবো বলো। তো চলো, চার জলটা বসে এসেছি, গিয়ে আগে চা খাই, তারপরে আবার কথা হচ্ছে, কেন কি চা খাতে মেয়ে উঠে গেছে, মেয়েকেও খাওয়াতে হবে। তো কতটা ফোনে চার্জও নেই যে সব বেশিরভাগ অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু পারবো আমি নিশ্চয়ই শেয়ার করবো, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমি চাটা খেয়ে আসি, তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি। এই যে দুত্তু মাম্মা চলে এসেছে। তুমি চলে এসেছো? চলো চাটা ফটাফট খেয়ে নিই। তো আমি এদিকে সকালে চাটা খেয়ে চলে এসেছি, আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে। বিছানা ওঠাতে তো বেশিক্ষণ টাইম লাগে না। তো আমি ভাবলাম আজকে হয়তো দেরি করে উঠেছি, ব্লগটা হয়তো ছোটো হবে। তারপর দেখলাম না না ঠিকঠাকই আছে। যখন আমি একটু শেষ করলাম, মানে এন্ড করলাম, তখন দেখলাম 17 মিনিটের মতো হয়েছে। তো আর অসুবিধা নেই। তো আমি এদিকে বসে বসে, মানে এখন মেয়েকে খাওয়াতে যাব, তার আগে ভাবলাম ওদিকে তো ঘরটা মুছছে, তো আমি এদিকটা কিছুক্ষণ টাইম জাস্ট স্পেন্ড করে নিই, কারণ ওই পাশটা হবে। তো ও মা গিয়ে দেখি যে তখনও ঘরই মোছা হয়নি, আরও করছে, মানে রান্নাঘরটা মোছা বাকি, এদিক ওদিক সরতে বলছে বারবার করে।
আর মেয়ে তো ওই চান্সে খাবে না, এই চান্সে তো মেয়ে তো পালাবেই, মেয়ের তো কাজই এটা। তো চলো আগে যাই, মেয়েকে খাওয়াই, কারণ নাহলেও তো খাওয়ার নাম শুনে তো 2 হাত দূরে, খাবে না। ও দেখে নেই যে আমি এই ঘরে আসছি, নাহলে পেছন পেছন না একবার এসেছিল, এসে ঘুরে চলে গেছে। আর যা গরম লাগছে, ফ্যান চালানো ছাড়া আর উপায় নেই, ফ্যান চালিয়ে বসে আছি আর আরাম লাগছে। তখন বেশি আরাম নিলেও হবে না, এখন যেতে হবে, খাওয়াতে হবে, কাজকর্ম করতে হবে, আবার কাজে যেতে হবে 11:30টার সময়। তো ওই জন্য ফটাফট টাইমে পৌঁছানো ভালো না, লেট হওয়া উচিত না, মানে টাইম টু টাইম যেসব কাজ টাইম টু টাইম, সব কাজ টাইম টু টাইম করা উচিত। তো রান্না যেহেতু আজকে রান্না বান্না নাই, কোনো অসুবিধা নেই, ঝুট ঝামেলা নাই, তো ভাবলাম যে যাই একটু আস্তে দেরি ঘুম থেকে উঠি, ওই জন্য একটু লেটেই ঘুম থেকে উঠেছি আজকে। 9টার সময় ঘুম থেকে উঠেছি। তো 9টার সময় ঘুম থেকে উঠার পরে তারপরে ফটাফটাকে চাটা খেয়েটে তারপরে মেয়ে উঠলো একটু পরে। তো এদিকে দেখো মেয়েকে আমি খাওয়াতে চলে আসছি, আর ওর অঙ্গি ভঙ্গিমাগুলো দেখেছো কেমন করে চোখ মুখগুলা করে। আর আমাদের যে ঘরে কাজ করে যে দিদি ঘরটার মুছে দেখছে, ক্যামেরাটা চালানো না, দেখছে বারবার করে করছে এটা কি, বলতে তো পারছে না, মনে মনে ভাবছে, মানে চোখ মুখ দেখে যেরকম বোঝা যায় করছে এটা কি। আর এদিকে মাম্মাকে খাওয়াতে বসছি, আমাকে বলছে মা আর খাবো না, আমি কিন্তু বমি করে দেবো, আমাকে কিন্তু ছেড়ে দাও, আমি বমি করে দেবো। আমার হচ্ছে না বমি হবে না, একটু খা, একটু গল্প করছি, মানে মনটা করার চেষ্টা করছি। আর যদি বললো যে একবার বমি করবো, তাহলে বমি করে দেবো, তাহলে করে দেয়। ওই জন্য এবার রান্না মানে ঘরটা মুছবে, তো আমি ওই যখন থেকে সরে গেলাম, পাশের চেয়ারটা মানে ঝাড় দিচ্ছে, তো পাশের চেয়ারটায় গিয়ে বসলাম। তো এদিকে আমি বসেই আছি, মাম্মাকে ডেকেই যাচ্ছি, ওই চান্সে কী করলো, টুক করে চলে গেলো বাইরে। ওকে কত করে ডেকে যাচ্ছে, ওকে বলে আছি আয় এখানে আয়, না মাম্মা আমি একটু পরে আসি, আমি দরকারি কাজ আছে মাম্মা, আমি একটু করে আসছি। তো এদিকে পাটা আমি এরকম করে ভালো করে, নাহলে একটু যদি চোখের আড়াল হয় না, ভালো করে ঘর ঝাড় দিবে না, ভালো করে মুছবে না, যেটা হয় আর কি, সব একটু বলে দিতে হয়। তো ওইটাই মা বলে দিচ্ছে, মা আশেপাশে ঘুরছে আর আমি দিকে বসে আছি। মা থাকলে ঠিকঠাকই করে, মা না থাকলে একটু করে। তো এদিকে মা ওকে বলছে গুড়িয়া কই গেলাম, যে দেখো বাইরে চলে গেল দেখো। তো এদিকে ডাকছি ওকে, দেখো আসছে না। আর এই হাতটা আমার খুব ব্যথা, কালকে অনেক দিন পরে করেছি না, মানে এরকম তো হয় না, হাতের তো পিলিং করেছি, হাতটা অনেক মানে মাথার মধ্যে ঘষতে হয়েছে, তো ওই জন্য হাতটা ব্যথা করছিল, ওই জন্য হাতটা বারবার করে ফুটাচ্ছিলাম, ফুটালে আরাম পাওয়া যায়। মেয়েকে কত বললাম যে বাবা একটু টিপে দে, টিপেই দিল না। আর এই করে তারপরে মেয়েকে জোর করে বকা দিয়ে নিয়ে আসলো, দেখো হাতের মধ্যে হাতা খুন্তি কী সব করে যাচ্ছে, আমি মাম্মা করে যাচ্ছে, আর মাথাটা শুধু চুলকাচ্ছে। আমি বলছি বাবা মাথা চুলকাচ্ছ কেন, কী হয়েছে তোমার? বলে কি মাথার মধ্যে আমার মশা কামড়াচ্ছে মা, মানে এমনি ঘেমে গেলে যে চুলকায় না, একটা ঘাম বসে গেলে চুলগুলো ছোট করে দেওয়া হয়েছে, তাও গরমটাও খুব যে মাঝে যেরকম পড়েছিল ওরকম গরম তা নেই। তো বলছে আমার চ্যানেলটাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, তো প্লিজ ওর কথা অনুযায়ী তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। ও বেচারি ও কত করে বলছে, ও বলে এটা আমার চ্যানেল, ওর চ্যানেল। তো হ্যাঁ ও তো তোরই চ্যানেল। তো ওদিকে দেখো না মুখটা দেখো, কী দিচ্ছ করছে, আমি খাবো না, কী দিচ্ছ মা, দিও না, এরকমই করে আছে। আমি বলছি বাবা দেখ যদি না খাস তাহলে বড় হতে পারবি না, তুমি ডাক্তার হবো না বড় হয়ে। ওকে যখনই জিজ্ঞাসা করবে কি যে বাবা বড় হয়ে কী করবি, তো বলবে আমি ডাক্তার হব, ইঞ্জেকশন দেবো। ওই দেখো চুলকাচ্ছে, গা মনে কুটকুট করছে গরমে, তাই বলছে চুলকাচ্ছে, আমাকে মশা কামড়াচ্ছে, মাথার মধ্যে বলে ওকে মশা কামড়ায়। এখন বোঝাতেই পারছি না বাবা, ঘাম হয়ে গেছে তো, আর আমি ওদিকে ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে, মানে একটু বেলাটা হলেই না রোদটা উঠে যায়, তখন গরম লাগে। কয়েকদিন বৃষ্টি হয়েছে, কালকে কিন্তু ঝুমিয়ে বৃষ্টি হয়েছে, মানে যেদিনকার ব্লগে আমি দেখাচ্ছি, ওই দেখো মানে এক্ষুনি ঢালবে। যদি বললাম না, যদি বললে একবার বমি করবো আমি, তো করবেই। তো একটু জল দিলাম, দেখো 2-3 বার ওয়াক করলো, খেতেই চায় না, খাওয়া নেই, এত প্যাকনা, প্রচণ্ড জ্বালায় খাওয়া নেই। তো আমি বলছে আমি আর খাবো না, আমি ঠিক আছে একটু গল্প কর দেখ। তা আমি বলছি দেখ বন্ধুরা কী বলে, বন্ধুরা বলবে এই মা নিয়া খেতে পারে না। তাই আমি বললাম যে ঠিক আছে খাওয়াবো না, আমি সরিয়ে দেবো। তারপরে আমি বললাম যে ভিডিওটা শেষ করে তারপরে ওকে বকা টকা দিয়ে খাওয়াতে লাগবে, তো ওই জন্য ভিডিওটা আমি শেষ করে দিলাম। তো এদিকে আমি চলে এলাম মেয়েকে খাইয়ে দাইয়ে, আর কি জামা কাপড় পরবো সেটাও বের করে নিলাম। আর মিকো মানে বের করবো, এখনও করিনি। আর মিকো এদিকে শুয়ে আছে আমাদের হ্যান্ডসাম বাবা, ওকে কোনার মধ্যে ঢুকলে ওকে খুঁজেই পাওয়া যায় না। আর ওর শরীরটা ভালো না, পায়ের মধ্যে একটু ঘায়ের মতো হয়েছে, মানে ওই জায়গাটা গরম জল পড়ে গেছিলো পায়ের মধ্যে, ভুল করে গরম জল পড়ে যাওয়ার পরে ওই জায়গাটা মানে চাটতে ওটার মধ্যে ট্রিটমেন্ট করে ঠিক হয়ে গেছিলো, কিন্তু ও চাটতে মানে ব্যথা মনে হয় কমেনি, তো ওই জায়গাটা একদম ঘা হয়ে গেছে। তো মা ওষুধ লাগিয়ে দিচ্ছে, তো ওটাই দেখছিলাম, শরীরটা ভালো না, তো এবার লক্ষ্য রাখতে লাগে, কখন আবার ওষুধ যদি খেয়ে নেয় না মুশকিল, ভয় লাগে।
তো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো বের করব যে আজকে কোনটা পরবো। বেশি তো কালেকশন নাই, তোমাদেরকে কালকেই বললাম। এই করে দেখো জিন্স প্যান্টটা বের করে নিলাম, আর এই টপটা পরবো। এটা হচ্ছে আমি হোলির সময় কিনেছিলাম, হোলির মধ্যে পরেছিলাম। হালকা হালকা একটু লাল রঙও উঠেছে নাকি লেগেছে জানি না। মানে আমরা হোলিতে এর আগের বছর ঘুরতে গিয়েছিলাম হচ্ছে লাটাগুড়ি, আমাদের শিলিগুড়ি এখানে ফরেস্টের দিকে গিয়েছিলাম। এত মজা হয়েছিল হোলির সময় গিয়ে যাওয়ার পরে। তো ওইখানে গিয়েই তো এটা তখন কিনেছিলাম, যে একটাও আমার এরকম জিন্সের সাথে পরার মতো কিছু ছিল না, বা প্লাজো টাইপের সাথেও এইসব টপ পরা যায়, একটু যেহেতু লং টপ। তো ভাবলাম এইটাই পরি, জিন্সের সাথেই পরি। জিন্সটা আমার কেনার কিন্তু বেশি দিন হয়নি, মা আমাকে কিনে দিয়েছে জিন্সটা অনেক দিন, মানে কতদিন হলো, এই যে শীত এর আগের বছর যে ডিসেম্বরের দিকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, মেয়ের জন্য কয়েকটা কিনতে গেছিলাম। তো ডিসেম্বরে তখন এটা আমি কিনেছিলাম। আর দেখো খুন্তি নিয়ে এখানে চলে আসছে, হাতা খুন্তি নিয়ে দুই ভাই বোনে করে। আজকে ছোটোটাকে দেখতে পাচ্ছ না, কেন কি ছোটোটা গেছে হচ্ছে ওর মার সাথে ওর দিদার বাড়ি। তো ওখানে বৌদির ডাক্তার দেখাবে, তো ওখানে একবারে নিয়ে গেছে ডাক্তার বাড়ি, মানে যে বৌদির মা হচ্ছে ওই নার্সিংহোমে কাজ করে, তো ওইখানেই ডাক্তার দেখিয়ে দিবে। তো এদিকে আমি মাম্মাকে একটু আদর করে নিচ্ছি। ও তো একটু নেশার মতো, আমার গদন তো একটু নেশার মতো, ওকে আদর করা শুরু করলে আর থামতে ইচ্ছা করে না। তো চলো, অনেকটা লেট হয়ে গেলো, আগে স্নান করে আসি। স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, অনেকটা টাইম হয়ে গেল। স্নান টান করে এই চলে এলাম আমি তোমাদের সামনে। দেখো এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি মাকে, এই ক্রিমটা একদম শেষ। মাকে বললাম মা একটু ক্রিমটা এনে দাও। তো মা বললো যে একটু স্নান করে নিয়েছিস যখন, একটু এইভাবে মাথা আঁচড়াতে হবে না, আগে একটু তুই ক্রিমটা মেখে তুই যা, গিয়ে একটু দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে আয়, যেগুলো সকালে খাবো। একটু ডিমের অমলেট খাবো, তো ডিম আনতে বললো। একটু চিকেন হবে, একটু পেঁয়াজ বাড়ন্ত ছিল, রসুন বাড়ন্ত ছিল, এগুলো সব নিয়ে আসলাম দোকান থেকে। তো তার জন্য আমি তো ক্রিম ছাড়া বেরোবোই না। তো আমি একটু ভালো করে ড্যাব করে কোনা কাঞ্চির থেকে বের করে আমি ক্রিম খোঁজার চেষ্টা করছি, মানে একটু ওয়েস্ট করা যাবে না। সম্পূর্ণটা আমাদের টাকা দিয়ে যখন কিনেছি সম্পূর্ণ ওয়াসুল করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে ক্রিমটা লাগিয়ে নিলাম। আর এদিকে আমাদের যে এই ঘরটা এখনও মোছা হয়নি, মিকোকে যখন ওই ঘরগুলো মোছা না, মিকোকে এই ঘরে রেখে দেয়, আর যখন এই ঘরটা মুছবে মিকোকে আবার বাইরের ঘরে দিয়ে দেয়। তো এদিকে এসে পেছনে দাঁড়িয়েছিল, আমি লক্ষ্য করিনি, আমি ক্রিম মাখতে ব্যস্ত ছিলাম। আমি তো এদিকে ভিডিও, মানে ক্যামেরা চালিয়ে আমি ভিডিও করে দিচ্ছি, ও বলেও নি যে আমি এসেছি দিদি একটু সরো বা কিছু। আমি ক্রিম লাগিয়ে যাচ্ছি, পরে দেখছি যে ও দাঁড়িয়ে আছে। ভিডিওটা যখন শেষ করতে গেলাম তখন দেখছি দাঁড়িয়ে আছে, তখন থেকে দেখো আয়নাতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি লক্ষ্যই করিনি যে ও পেছনে দাঁড়িয়ে আছে। নাহলে আমি বলতাম তুমি যাও, তুমি কাজটা করো, আমি তোর লাগিয়ে নেবো, কিন্তু ও কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ততক্ষণ একটু ওয়েস্ট করা যায় টাইম আর কি না। তো মেয়ে এদিকে ওদিক করতেছে, তো মেয়েকে নিয়ে যাবো দোকানে। মেয়ে যেই দেখছে আমি বুঝে গেছে যে কোথাও একটা বেরোবো, তো আমি বললাম যে ঠিক আছে চল, যখন যাবোই আমি দোকানে নিয়ে যাবো। তো আমি একটু এখানে গায়ে ওড়নাটা দিয়ে ফটাফট এই নাইটি পরেই চলে যাবো। আগে মা কয়েকটা জিনিস আনতে বলে ফটাফট এনে দিই, দাদা হচ্ছে ডিম রুটি খাবে ওই জন্য। আর এই করতে করতে আমি দোকানেও গেলাম, দোকান থেকে আমি চলেও এলাম। এই দেখো ডিম নিয়ে এসেছি দুইটা, মাকে তিনটা বলেছিল, আমি ভুল করে দুটো নিয়ে এসেছি, আমি শুনতে পাইনি। নিভিয়া ক্রিম নিয়ে এসেছি, মিট মশলা নিয়ে এসেছি, একটু পেঁয়াজ আছে, রসুন আছে, অল্প অল্প এনেছি। আর শ্যাম্পুটা দরকার ছিল, শ্যাম্পুটা আনতে ভুলে গেছি। এই দেখো রসুন পেঁয়াজ একদম অল্প। আরে আমার মানে ইম্পর্টেন্ট জিনিস নিভিয়া ক্রিম, কোনো কিন্তু স্পন্সর ভিডিও না, নিভিয়া ক্রিম। আর আমার মেয়ের জিদ দেখবা, মানে জিদ দেখো হামাগুড়ি দিয়ে কান্নাকাটি, মা কিছু ধরতে দেয়নি ওইদিকে, এখন কান্নাকাটি শুরু করেছে, ওইভাবেই চলবে। মানে রাগের চোটে কি করবে বুঝে পাচ্ছে না। আমি যাচ্ছি দেখো পেছন হামাগুড়ি দিয়ে আসছে, কাঁদছে কিন্তু উঠবেও না। রাগের চোটে আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু ধরতে পারছে না, আরও খেপে যাচ্ছে। আমি পিছাচ্ছি, ও আরও আগাচ্ছে, পরে গিয়ে আমাকে পেয়েছে। আমি একটু দেখছি, মা বলছে দেখ একটা শ্যুট কর, এটা দেখবি ওর ভালো, ওকে করবে। তো লাস্টে পেলো, দিদন ওকে মেরেছে, একটু বকা দিলেই দিদন নাকি ওকে মেরেছে। তো ভাবলাম যে না, কাঁদছে যখন বেচারিটা, আমার সোনা মাম্মাটা কাঁদছে, তো একটু ক্যামেরাটা বন্ধ করে একটু আদর করি। তো সোনা মাম্মাটাকে আদর করে আমি আবার পরে আসছি তোমাদের সামনে। 10:55 বাজে, আমি রেডি হয়ে গেছি, একবারে রেডি হয়ে গেলাম। এই টপটা পরেছি আর এই জিন্স প্যান্টটাই পরেছি। আমার কাছে একটাই জিন্স আছে আর 2-3টাই টপ আছে। কালকে একটা পরেছিলাম, আজকে একটা পরেছি, আর একটা আছে। তো তেমন কোনো এখন কালেকশন নেই, যা আছে সব আমার শ্বশুর বাড়িতে। তো ওরা এখন আমাকে কিছু দেয়নি, মনে হয় না আদৌ দিবে। ওরাই ইউজ করবে ওটা, হয়তো পড়ুক, ওদের যদি পড়ার ইচ্ছা হয় পড়ুক, আমি কি বলবো বলো, আমার কিচ্ছু বলার নেই। তো যাই হোক, ওটা আমি রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আজকে মানে মাংস আনবে, চিকেন আনবে, সেটা তো দুপুরবেলা এসে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তার আগে পারবো না। তো তাই জন্য মা বললে একটু মশলাটা করে দিয়ে যা। মা মিক্সিতে মশলা করতে ভয় পায়, ছিটকে আসে না, ওটা খুব ভয় পায়, ওই জন্য মা মিক্সিতে মশলা করতে চায় না। তো ওটা আমি করে দিই, আমি মা কেটে ফেটে রেখেছে, সব মশলাটা করে দিই, খেয়ে নিই। আলু ভাজা বসিয়েছে, ডিমের অমলেট বসিয়েছে, হয়ে গেলে খেয়ে নেবো। আর মেয়েকে তো সকালে ওই চম্পা ওটা খাইয়ে দিয়েছি, আমাকে রেডি হতে দেখে কান্না শুরু করছে বলে মোবাইলটা দিয়ে বসালাম যে তাও একটু শান্ত থাক, কান্নাকাটি করিস না বাবা।
ভাল লাগে না কান্নাকাটি করলে কোথাও যাওয়ার সময় না, তো ওই জন্য বসায় রাখলাম কিছুক্ষণ, বসে থাকুক, আমি ওদিকটা মশলা করে আসি, ওদিকটা যা কাজকর্ম করে আসি, করে এসে তারপরে ওকে একবারে আমার সাথে খাইয়ে দিব বা ওর খাবারটা তুলে রেখে দিব, পরে ও খেয়ে নেবে। ঠিক আছে, চলো টাটা, আগে মশলাটা করে দিয়ে আসি, পরে আসছি আবার। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে খেলাম হচ্ছে ডিমের অমলেট, তারপরে আলু ভাজা দিয়ে সকালে ভাত খেয়ে নিলাম একটু পেঁয়াজ দিয়ে। মেয়ে খাইনি, মেয়েকে এখনও খাওয়াইনি, কারণ সকালে ও ইয়েটা প্রোটিন পাউডারটা খেয়েছিল ওই জন্য। কারণ কি আমি বেরিয়ে যাব, তারপরে মা মানে ওটা ভাতটা মেখে রেখে দিয়েছে, আমি বেরিয়ে যাব তারপরে খাওয়াবে, কারণ আমাকে যদি দেখলো রেডি অবস্থায় তাহলে কান্নাকাটি করবে, বহুত চিল্লাবে। ওই জন্য আমি বললাম ফটাফট আগে আমি বেরিয়ে যাই। তো কালকে আমি লাল লিপস্টিক লাগিয়েছিলাম, আজকে নিউডের উপরে লিপস্টিক লাগিয়েছি। মাঝে মাঝে এরকম হালকা লাগানো ভালো, আমি দিনের বেলা বেশিরভাগ হালকা কালারই লাগাই, কিন্তু লিপস্টিকটা আমার অল টাইম ফেভারিট রেড কালার। তো এই পেছনে যে ব্যাগটা রাখা আছে সেই ব্যাগটা নিয়ে যাবার, পেছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কিছু ইয়ে হয় না, একদমই টাইম পাই না। তো এখন আগে যাই, ফটাফট গিয়ে আবার আসবো, তো আসতেও তো হবে। দেখো কথা বলতে বলতে আমি চলেও এলাম, এখন 3:30টার মতো বাজে ঘড়িতে। তো এখন আমি খাবো গিয়ে, মেয়ে এখানে ছিল না, আমি ভাবছি মানে মেয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু না, মেয়ে ঘুমায়নি। আমি দেখছি যে মেয়ে এখানে নেই, তার মানে ভাবলাম মেয়ে বাইরেই আছে। তো এত গরম লাগছিল না, কিছু করার নাই, বাপরে বাপ এত গরম পড়ছে, আর মাও নেই, তার মানে আমি ভাবলাম মা হয়তো খাচ্ছে। তো গিয়ে দেখি যে হ্যাঁ ঠিকই মা খাচ্ছে, আর মেয়ে ওই পাশেই ছিল। তো আমি এবার চটপট করে চলো ভাতটা বেরিয়ে নিই, ভাতটা বেরিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। টাটা। এই দেখো আমাদের খাবার, আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, বেশি নিয়ে নিই। আর চিকেন মা বানিয়েছে আজকে, মার খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে এখন। আর আমার মাম্মা ওদিকে বাইরে খেলছে। আর এদিকে মিকো ভাবছে যদি একটু মাংস টাংস পাওয়া যায় মার থেকে, মা ওখানে হাড্ডি চিবাচ্ছে, তো ওই জন্য এখানেও মাংস খাওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে। মাম্মা তুমি কি আমার সাথে অপ মাংস খাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অপ ভাতও খাবে? ঠিক আছে। এমনি এমনি খায় না শোনা, তোমার হাতের মধ্যে কি ওগুলা সাদা সাদা? আটা কেন ঘাটেছো? ঠিক আছে চলো ফটাফট খেয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন সেই 15 মিনিটের মতো হয়েছে, ফটাফট হয়ে গেছে। তো মেয়ে এদিকে থাকতে থাকতে আমি ফটাফট চোখের নিমিষে গায়েব হয়ে যাব। মা বলছে ওইদিকে আছে তুই ফটাফট যা। তো আমি ওইদিকে যাবো, একটু জল খেয়ে নিলাম, জল খেয়ে নিয়ে দিয়ে ফটাফট এখন বেরোবো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আবার কখন আসবো না আসবো। তো বুঝে গেছে, টের পেয়ে গেছে যে আমি যাবো। আমাকে বলছে মা কোথাও যাবা? বলছে না বাবা কোথাও যাবো না। তুমি বলে দিদুন না আমাকে ঘুম পাড়াবে বলছে। আমি তুমি ওইদিকে কি লুকাও, দিদুন ঘুম পাড়াবে না, আমি বলে যাচ্ছি। এই বলে ফটাফট বেরোলাম। তো চলো আগে ওখানে যাই, তারপরে কিন্তু পাগলামি তো আমাদের দেখতেই পারবা। তো এই দেখো আমাদের পাগলামি আবার শুরু। এক গাদা আম কেটে নিয়েছে, এটা নিয়ে 2বার হলো আজকে। এর আগেও কেটেছিল গাছের মানে পার্লারের সামনে একদম গাছ আছে, তো গাছের থেকে কালকে পড়েছিল, তো সেটা আজকে সকালে খাওয়া হয়েছে। আবার একদম দেখতে পাকা আমের মতো, কিন্তু হালকা টক আছে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে কথা হচ্ছে আবার। অনেকক্ষণ আগে, 1 ঘন্টা আগে 7:30টার দিকে ঘরে চলে এসেছি, এখন বাজে 8:30। তো আমি এতক্ষণ একটু শুয়েছিলাম, পিসি এসেছিলো, পিসির সাথে গল্প করলাম, ঘরে মেয়ের সাথে একটু খেললাম, এই চললো। তো ভিডিওটা শেষ করতে এলাম। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও, প্লিজ 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 করে দিও। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।